সো হাই গাইস, আই হোপ তোমরা ভালো আছো। সো গাইস, আমরা জীবনে প্রত্যেককেই এই কথাটা একবার না একবার তো শুনেইছি যে রাত্রির বেলা মেয়েদের খোলা চুলে বাইরে ঘুরতে নেই বা বেশি পারফিউম ইউজ করে বাইরে বেরোতে নেই। আর এই সব কথাগুলোর কারণ যদি আমরা জানতে যাই তাহলে আমাদের কাছে একটাই শব্দ এসছে, যেটা হলো জিন। হ্যাঁ, জিন। বলা হয় এরা আমাদের আশেপাশেই থাকে। হয়তো আমি এখন যেখানে বসে ভিডিও রেকর্ড করছি ঠিক আমার পাশেই একটা জিন আছে, বাট একটা নর্মাল মানুষ সে খালি চোখে এদেরকে দেখতে পায় না বা এদের প্রেজেন্সকে ফিল করতে পারে না। আর যারাই বা দেখেছে তারাই একমাত্র জানে এর ফল তারা কি হয়েছে। তো আজকের স্টোরিটাও কিছুটা এই সম্বন্ধে, যেটা এসছে আমাদের কাছে ইউপি থেকে। তো স্টোরিটা জানার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ঘটনাটা কি চলো জানা যাক। সো এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে সোহেব। আর এই যে ঘটনাটা, এটা সোহেবের সাথেই আজ থেকে প্রায় 4 বছর মানে 2020 সালে ঘটনাটা ঘটেছিল। তো সোহেব এই সময় ক্লাস 10-এর মাধ্যমিক এক্সাম দিয়েছে, যেটা বেসিক্যালি শেষ হয় মার্চ মাসে। আর তার পরের মাসেই আসে মুসলমানদের রমজান মাস। তোমরা সবাই জানো যে একজন মুসলমানের কাছে রমজান মাসের গুরুত্বটা কতটা। এই মাস পুরো চলাকালীন প্রত্যেক মুসলমান প্রতিদিন রোজা রাখে, বেসিক্যালি ফাস্টিং করে আর প্রার্থনা করে। এই মাস চলাকালীন বহু লোক আছে যারা চিল্লাকাশিও করে, যাতে কারুর সাথে না কথা বলে এবং পরিবারের থেকে আলাদা থেকে তাদের থাকতে হয় এবং ইবাদত করতে হয়। মুসলমান ধর্মে এটা বলা হয় যে এই ধরনের জিনিসগুলো করলে একজন ব্যক্তি তার সকল ধরনের পাপ থেকে মুক্তি লাভ করে। রমজান মাসের যে লাস্ট 10 দিন আছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ দিন, কারণ এই রমজান মাস চলাকালীন যারা কোনো রিজন বশত রোজা রাখতে পারে না বা রোজায় বসতে পারে না, তারা এই রমজান মাসের লাস্ট 10 দিনে ইতিকাফে বসতে পারে, যার ফল একই পায় তারা। সোহেব প্রতি বছর তার লোকালিটি থেকে বহু লোককে ইতিকাফে বসতে দেখত, যাদের দেখে সোহেবেরও একবার ইচ্ছা করতো যে সে একবার এই ইতিকাফে বসবে আর সেটাকে এক্সপিরিয়েন্স করবে। বাট পড়াশোনার কারণে তার মা বাবা প্রতি বছরই মানা করে দিত। বাট এই বছর একটু আলাদা ছিল, কারণ সোহেব এইবার মাধ্যমিক দিয়ে দিয়েছে এবং তাদের কাছে এখন প্রচুর ছুটি আছে, যার ফলে সোহেব ডিসাইড করেই নেয় যে এইবার সে ইতিকাফে বসবেই। বাট কোনো রিজন বশত এই বছর তার লোকালিটি থেকে কেউই ইতিকাফে বসে না, যার মেন রিজন হয়তো হতে পারে করোনা। কারণ তোমরা জানো যে করোনা বেসিক্যালি 2020 সালেই এসেছিল, এবং এইটা দেখেই সোহেবের মা বাবা সোহেবকে ইতিকাফে বসতে মানা করে দেয়। কারণ কোনো বাবা মাই চাইবে না যে তার ছেলে 10 দিন মসজিদে একা রাত কাটাক। সোহেব এই ব্যাপারে একটু দুঃখিত ছিল। তার মনে হচ্ছিল যে এর থেকে ভালো সুযোগ তার জীবনে আর কখনো পাবে না সে, যার জন্যে সে তার এক ছোটোবেলার বন্ধুকে তার সাথে ইতিকাফে বসার জন্যে কনভিন্স করে নেয়। তো সোহেবের যে বন্ধু ছিল সে বেসিক্যালি সোহেবদের বাড়ির পাশেই থাকতো, এবং এদের দুজনের ফ্যামিলি প্রচুর ক্লোজ ছিল। এবং সোহেবের মা বাবা এটা দেখে যে সোহেব একা ইতিকাফে বসবে না, এটা দেখার পর তাদের দুজনকে ইতিকাফে বসার জন্যে পারমিশন দিয়ে দেয়। সোহেব এই ব্যাপারে খুবই খুশি ছিল এবং এক্সাইটেড ছিল। সে জীবনে প্রথমবার 10 দিনের জন্য মসজিদে ইতিকাফে বসবে, যার জন্যে তারা তাদের দরকারি জিনিসপত্রগুলো নিয়ে তারা মসজিদে চলে যায়। সোহেবদের লোকালিটিতে একটা মসজিদ ছিল, যেটা খুব তো একটা বড় ছিল না, বাট সেখানে একটা বড় গার্ডেন ছিল, যেখানে একসাথে অনেকেই নামাজ পড়তে পারত। সোহেব যখন মসজিদে যায় তো সেখানকার যে রুটিন ছিল সেই রুটিনটা সোহেব ও তার বন্ধুর যে ডেলি রুটিন ছিল তার থেকে পুরোটাই আলাদা। লাইক সকালে তাড়াতাড়ি ওঠা, নামাজ পড়া, টাইম টু টাইম সব কিছু করা, যেটা অ্যাডজাস্ট করতে সোহেব ও তার বন্ধুর একটু টাইম লেগেছিল, বাট ইভেনচুয়ালি দে গট ইউজড টু ইট। যদিও সোহেব ও তার বন্ধু এই ইতিকাফ চলাকালীন বাইরের কারুর সাথে কথা বলতে পারতো না, তবুও এদের দিন কিভাবে কেটে যেত এরা নিজেও জানতো না। এই করে তাদের 3 দিন আরামসে কেটে গেছিল। তো সোহেব বেসিক্যালি গ্রামে থাকতো, আর তোমরা জানো যে গ্রামে ইলেকট্রিসিটি প্রবলেম হয়েই রয়েছে, এটা একটা নর্মাল ব্যাপার। সো তার পরের দিন সোহেবদের লোকালিটিতে পুরো দিন কারেন্ট থাকে না বা ইলেকট্রিসিটি থাকে না।
যার জন্য সোয়েব আগে থেকে মসজিদের যে ইনভার্টারটা ছিল সেটাকে চার্জ দিতে পারে, যার জন্য সোয়েব ডিসাইড করে যে সে সকালবেলা ইনভার্টারটাকে অফ করে দেবে যাতে রাত্রির বেলা সে ইনভার্টারটাকে জ্বালাতে পারে। এখন যত যত সূর্য নিচে নামছিল অন্ধকার ততই বাড়ছিল এবং এই সময় সোয়েবদের একটু ভয় লাগা চালু হয়। সোয়েব ও তার বন্ধু একে অপরের দিকে তাকায় এবং জানান দেয় যে মসজিদে এরা দুজন বাদে আর কেউ নেই। সব সময়ের মতো ঈশার নামাজ পড়ার পর যে যার মতো লোকেরা তাদের বাড়ি চলে যায় এবং পুরো মসজিদে থেকে যায় শুধু সোহেব ও তার বন্ধু। তো সোয়েবদের মসজিদের যে গেটটা ছিল সেটা বাইরে থেকে বন্ধ করা যেত না, যার জন্য এটাকে ভিতর থেকে লক করতে হতো এবং এই দায়িত্বটা ছিল সোয়েবের। সো প্রতিদিনের মতো ঈশার নামাজ পড়ার পর যখন সবাই বাড়ি চলে যায়, সোয়েবও এসে ভিতর থেকে গেটটাকে বন্ধ করে দেয়। তারপরে সে নিজের মতো ঘুমাতে চলে যায় এবং যাওয়ার সময় সে মসজিদের ইনভার্টারটাকে চালু করে দেয় যাতে একটা লাইট জ্বলুক আর মসজিদে একটু আলো থাকুক। বাট প্রায় রাত 2টো নাগাদ সোয়েবের ঘুম হঠাৎ একটা আওয়াজের ফলে ভেঙে যায়। সোয়েব উঠে বসে এবং সঙ্গে সঙ্গে জানলা থেকে মুখ বার করে বাইরে দেখে যে আওয়াজটা কোত্থেকে এসছে। সে যখন বাইরে দেখে সে দেখতে পায় বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো মসজিদের চারপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেছে। সোয়েব এই সময় প্রচুর ভয় পায়, বাট পরে সোয়েব বুঝতে পারে এই যে আওয়াজটা যেটা পেয়েছিল সেটা অ্যাকচুয়ালি তার ইনভার্টার থেকে আসছিল, যার ব্যাটারি শেষ হয়ে গেছে। সোয়েব তার বন্ধুর দিকে তাকায়, সে দেখে যে তার বন্ধু এইসব থেকে কিচ্ছুতে পরোয়া না করে সে নিজের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে সোয়েবও তার নিজের জায়গায় চলে যায় এবং একটা হাত পাখা নিয়ে সে হাওয়া করতে চালু করে দেয়, কারণ সেই সময় গরমকাল ছিল আর তার উপর ইলেকট্রিসিটি ছিল না, তাই সোয়েবের প্রচণ্ড গরম হচ্ছিল। সোয়েব হাওয়া করছিল বাট তার পিঠ এবং পুরো গাত পা ঘামে চান হয়ে গেছিল। সোয়েব তার নিজের জায়গায় শুয়ে পড়ে এবং একটু ঘুমানোর চেষ্টা করে, বাট তার কিছুতেই ঘুম আসছিল না। এমন করতে করতে এবং ঘুমানোর চেষ্টা করতে করতে সোয়েবের কানে আর একটা আওয়াজ আসে, বাট দিস টাইম এটা ডিফারেন্ট ছিল। এইবার আওয়াজটা মসজিদে ঢোকার আর হেঁটে যাওয়ার আওয়াজ ছিল। সোয়েব এই সময় বুঝতে পারছিল না যে এত রাতে কে মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছে এবং এখানে তো সোয়েব ও তার বন্ধু ছাড়া কেউই নেই। সোয়েব শুধু শুয়ে শুয়ে সেই আওয়াজটাকেই ফলো করছিল এবং সে শুনতে পাচ্ছিল যে মসজিদের দরজা খুললো বা গেটটা খুললো এবং সেই আওয়াজটা ওয়াশরুমের দিকে গেল এবং ওয়াশরুমের দরজা আবার বন্ধ হয়ে গেল। সোয়েব এইটা শুনে একটু সাহস পায়, কারণ তার মনে হচ্ছিল যে এই মসজিদে শুধু সে একাই জেগে নেই, সে বাদে আর একজন কেউ আছে যে ওয়াশরুম ইউজ করেছে। সোয়েব ভাবছিল যে তার কেউ চেনাশোনাই হবে যে কিনা এত রাতে মসজিদে এসেছিল, এবং যেহেতু সোয়েবের ঘুম আসছিল না সে সেই জন্যে জানলার ধারে যায় এবং উঁকি মেরে দেখে যে আওয়াজটা কার বা কে এসছে মসজিদে। তো সোয়েবরা যে মসজিদে ছিল ঠিক তার মসজিদের পাশেই ছিল ওয়াজুখানা, যেখানে লোকেরা নামাজ পড়ার আগে ওয়াজু করতো বা বেসিক্যালি হাত পা ধুতো। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে কারোর হাঁটার আওয়াজ সোয়েবের কানে আস্তে আস্তে ভেসে আসে। সোয়েব সেটাকে দেখার চেষ্টা করে এবং সে আরও কানে শুনতে পায় যে সেই যে লোকটা ছিল সে আরবিতে কিছু বিড়বিড় বিড়বিড় করে বলছিল। সোয়েব কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না, কিন্তু সোয়েব যেখানে বসেছিল সেখান থেকে ওয়াজুখানা আর যে ওয়াশরুম পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, বাট সে কাউকে ওয়াশরুম থেকে বেরোতে দেখতে পায় না। সোয়েবের বডি এই সময় পুরো ফ্রিজ হয়ে যায়। তারপর যে হাঁটার আওয়াজটা সেটা ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে ওয়াজুখানার দিকে যায় এবং সেখানে ট্যাব অন করে ওয়াজু করা চালু করে দেয়। সোয়েব জল পড়ার আওয়াজ, ট্যাব অন করার আওয়াজ সবই পুরো স্পষ্ট শুনতে পাচ্ছিল, বাট সে কাউকেই দেখতে পাচ্ছিল না। সে শুধু নিজেকে এইটা বলে সান্ত্বনা দিচ্ছিল সেখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে, শুধু অন্ধকারের জন্য সে হয়তো তাকে দেখতে পাচ্ছিল না। সোয়েব এইসব কথাই ভাবছিল কি হঠাৎ তার মনে আসে সে তো মসজিদের দরজাটা ভিতর থেকে বন্ধ করেছে, আর মসজিদে ওই একটা দরজা ছাড়া আর কোনো দরজা নেই যেখান থেকে মসজিদে ঢোকা যাবে। তাহলে আওয়াজটা কার
এবং কোথা থেকেই বা আসছে। এটা ভাবতে ভাবতেই সোয়েব যখন ওয়াজুখানার দিকে দেখে, সোয়েব দেখে সেখানে একটা আলোর হলকা আকাশে ভাসছে। সোয়েব যখনই এটা দেখে তার পুরো শরীর একদম যেন রক্ত ঠান্ডা হয়ে পড়ে। সোয়েব তার বন্ধুর দিকে তাকিয়ে তাকে ডাকার চেষ্টা তো করছিল, বাট তার মুখ দিয়ে একটাও টু শব্দ বেরোচ্ছিল না। সোয়েব সঙ্গে সঙ্গে তার জায়গায় চলে যায় যেখানে সে শুয়েছিল এবং গিয়ে সে তার বালিশের ভিতর মাথাগুলো গুঁজে আয়াতুল কুরসি পড়া চালু করে দেয়। সোয়েব শুধু ভাবছিল যে এটা কে হতে পারে এবং কি এটা জিনিসটা। সোয়েবের এতই ভয় করছিল যে তার মনে হচ্ছিল তার পুরো শরীর অসাড় হয়ে গেছে। সোয়েব শুধু চোখ দুটো বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যে এই রাতটা তার ঝাঁপ করে কেটে যাক। এবং নেক্সট টাইম সে কখন ঘুমিয়ে পড়েছে সোয়েবের মনে নেই। এবং পরে যখন সে ঘুম থেকে ওঠে বা চোখ খোলে তখন সে দেখে ভোর 5টা বেজে গেছে এবং ধীরে ধীরে লোকে ভোরের নামাজ পড়তে মসজিদে চলে আসছে। নামাজ পড়ার পরে সোয়েব সবার থেকে লুকিয়ে আস্তে আস্তে হাফিজির কাছে যায় এবং গিয়ে তাকে পুরো ইনসিডেন্টটার কথা বলে, যেটা শুনে হাফিজি সাহেব সোয়েবকে আল্লাহকে ধন্যবাদ জানাতে বলে এবং তিনি বলেন যে আগের দিন রাতে সে যে আওয়াজটা পেয়েছিল সেটা অ্যাকচুয়ালি ছিল একটা জিনের, যে কিনা হয়তো এই সময় নামাজ পড়তে এসেছিল। আর তিনি আরও বলেন যে পরবর্তীকালে কোনো দিন যদি সে এই ধরনের পরিস্থিতিতে পড়ে সেই জায়গা থেকে তাকে সরে যেতে, এবং যদি না সে সরতে পারে সেখান থেকে, তার কাজে কোনো ধরনের ইন্টারফেয়ার না করার, শুধু তাকে ইগনোর করে নিজের মতো কাজ করার। তো ইসলাম ধর্মে বেসিক্যালি দুই ধরনের জিন, এক হলো মুসলিম জিন আর এক হলো কাফির জিন। তো সোয়েব আগের দিন রাতে যে জিনটার সাথে এনকাউন্টার হয়েছিল তার, সেটা ছিল মুসলিম জিন, যে সাধারণত খুবই কমই লোকদের হার্ট করে। बट যে কাফির জিন হয়, বলা হয় जो भी एहतिकाफ में बैठते हैं उन्हें गुमराह करने के लिए কাফির জিন आते हैं। এবং তারা এসে বিভিন্ন ছলনার মাধ্যমে যারা এহতিকাফ করে তাদের এহতিকাফটা ভাঙার চেষ্টা করে এবং তাদেরকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সোয়েব পরে হাফিজির কাছে এটাও শুনেছিল যে অনেকেই যারা এহতিকাফে বসেছে তাদের মধ্যে অনেকেই ঠিক নির্দিষ্ট টাইমের আগে আজানের আওয়াজ শুনেছিল, বা কেউ কেউ তার প্রিয়জনের আওয়াজ বা ডাকার আওয়াজ তারা শুনতে পেয়েছিল। যারা এইসব বিষয় জানতো যে এইগুলো ছলনা তারা তো বেঁচে যেত, বাট যারা এইসব ছলনার কবলে পড়ে যেত তাদের পরের দিন শুধু তাদের শরীরটাই পাওয়া যেত এবং সেই শরীরটাকে দেখে মনে হতো যেন কেউ তার শরীর থেকে ফোঁটা টু ফোঁটা রক্ত তার শরীর থেকে বের করে নিয়েছে। সোহেব নিজেকে খুব ভাগ্যবান মানে, কারণ এই ধরনের কোনো ধরনের ছলনা তার সাথে ঘটেনি বা হয়নি। বাট এই ইনসিডেন্টের পর সোহেব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে হাফিজিকে অনুরোধ করে যে ঐতিকাফের বাকি কটা দিন তিনি যেন মসজিদে তাদের সাথেই থাকুক। সোহেব এবং তার বন্ধুরা যেহেতু সেই সময় ছোট ছিল তাই হাফিজি সাহেবও রাজি হয়ে যায় এবং এইতিকাফ শেষ হওয়ার পর সোহেব যখন বাড়ি আসে এবং বাড়ি এসে তার বাবা মা এবং তার বন্ধুবান্ধবদের এই ইনসিডেন্টের কথা বলে, তখন তারা একটাই কথা বলে যে তার ভাগ্য ভালো ছিল, নাহলে হয়তো কে জানে তার সাথে কি হতে পারত। বাট এই ইনসিডেন্টের পর সোহেবের আর কখনো সাহস হয়নি যে সে পরবর্তীকালে এইতিকাফে বসবে, বাট ভবিষ্যতে সে যদি কোনো দিন সুযোগ পায় সে নিশ্চয়ই এইতিকাফে বসতে চাইবে। সো হ্যাঁ গাইস, আজকের স্টোরিটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক করেই দিও, আর শেয়ার সাবস্ক্রাইব তোমাদের ব্যাপার। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।